প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে ডিজিটাল কোনো একটি সার্ভিস বা কোনো একটি জব এর যে টেকনিক বা কলাকৌশল সেই সম্পর্কিত কোনো একটা ভিডিও সিরিজ আমি পাবলিশ করব। তো তারই ধারাবাহিকতায় আজকে সর্বপ্রথম শুরু করছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা সিরিজ ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি, বা সেটা শুরু আজকে থেকে করছি। তো চলো দেখি আমাদের আজকের ভিডিওতে কি আছে। আচ্ছা, শুরুতে আজকে আমি যেটা তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা কি, এবং এটা যেহেতু 1 নম্বর ভিডিও, এটা হতে পারে 20-30টা হয়তো বা ভিডিও হবে, এবং সেটাতে আমি একেবারে পূর্ণাঙ্গ দেখাবো একেবারে কিভাবে তুমি স্টার্ট করে এটাকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারো এবং তুমি তাতে দক্ষ হতে পারো। তো তোমরা জানো যে এই ক্লাউড স্কুল প্রো চ্যানেলটি শুধুমাত্র লিটারেচার বেসড, মানে বর্তমানে, বাট এটার আরও অনেক উদ্দেশ্য রয়েছে এবং আরও অনেক কিছুই যাতে করে তোমরা পারো, বা তোমরা ভবিষ্যতে শুধুমাত্র পড়াশোনার বাইরে, মানে পড়াশোনাও না, পড়াশোনার বাইরে পড়াশোনা শেষ করেও যাতে কিছু করতে পারো। তো তারই জন্যই আমার এই প্রফেশনাল কোর্সটি। তো এই কোর্সে আমি শুরুতেই আজকের যেই মানে ক্লাস, সেইখানে আমি দেখাবো যে ডিজিটাল মার্কেটিংটা কি, এবং এরপরে ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয়, ডিজিটাল মার্কেটিং করলে কি হয়, এই বিষয়গুলো আমি সব ধীরে ধীরে দেখাতে থাকবো। তো একটা কথাই যেটা বলা যেতে পারে যে ডিজিটাল মার্কেটিং এটা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট যারা, বা যারা ইংরেজি জানে, তাদের জন্য অনেক ইফেক্টিভ একটা ওয়ে ভালো জব পাওয়ার ক্ষেত্রে। এবং এই সেক্টরটা অনেক মানে গ্রোয়িং একটা বিষয়, মানে সেক্টর, এবং খুব ফাস্ট গ্রোয়িং একটা সেক্টর, এবং এটা মানে ধীরে ধীরে এটা আরো গ্রো করবে এবং এটা অনেক দূর যাবে। যার জন্য আমি যেটা, যারা ইংলিশে পড়ো তোমাদেরকে আমি স্পেশালি রিকমেন্ড করব এই সেক্টরে আসার। এবং এই সেক্টরে আসলে যেটা হবে যে সর্বপ্রথম তোমার স্যালারিটা শুরু হয় 15, 20, 25 থেকে, এবং এইটা এমন একটা সময় যাবে যে তোমার 5-10 বছরের এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে, বা 3-4 বছরের এক্সপিরিয়েন্স যখন হবে, তখন 30-40 হাজার। এরপরে 5-10 বছরের যখন এক্সপিরিয়েন্স হবে, ভালো ফিডব্যাক তুমি দিতে পারবে, বা তোমার প্রোঅ্যাক্টিভিটি যখন থাকবে, তখন একটা সময় দেখবে তোমার এই মানে ডিজিটাল মার্কেটার হিসেবে তোমার স্যালারি কিন্তু প্রায় লাখের কাছাকাছি বা তারও বেশি, এমনকি আরও বেশি চলে যাবে। এবং এমনকি তুমি তোমার এই লার্নিং দিয়ে তুমি একটা সময় নিজেও একটা কোম্পানি দাঁড় করাতে পারো। সুতরাং আমি যেই কথাটি বলবো বা যেটা রিকমেন্ড করবো, যে তোমরা ইংলিশের স্টুডেন্ট হিসেবে ডিজিটাল মার্কেটিংয়ে আসো, এবং ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সটি আমি যেটা করাচ্ছি, এটা এটা কোনো কস্ট নাই, কোনো কিছু দিতে হবে না, এটা জাস্ট ফ্রি। আমি এটা তোমাদের উদ্দেশ্যে এটা করছি যাতে করে তোমরা পড়াশোনার পাশাপাশি এটা করতে পারো, এমনকি স্টুডেন্ট লাইফেও কিন্তু তোমরা জব করতে পারো যদি তোমরা এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা কমপ্লিট করতে পারো আমার সঙ্গে সঙ্গে। এবং এটা কিন্তু তোমাদেরকে ভবিষ্যতে চাকরি পাওয়ার পাশাপাশি তোমরা স্টুডেন্ট লাইফেও কিন্তু এটার মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো। তো এই ডিজিটাল মার্কেটিং কোর্সটি করার ক্ষেত্রে আমি যেটা বলবো, যে তোমাদের যাদের একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ রয়েছে এবং ইন্টারনেট কানেকশন রয়েছে, তোমরা কিন্তু এটা খুব ভালোভাবেই কমপ্লিট করতে পারবে। আর যাদের মোবাইল রয়েছে, তারা যেটা করতে পারো, যে হয়তোবা মোবাইলে ওইভাবে এক্সিকিউট করা যাবে না প্রত্যেকটা স্টেপস, তো সেক্ষেত্রে যেটা হবে, তো তোমরা হয়তোবা ভিডিওটা দেখে যেতে পারো, এবং পরবর্তীতে যখন তুমি কম্পিউটার, ডেস্কটপ অথবা ল্যাপটপ তুমি যখন পাবে, তখন এই মানে স্টেপগুলিকে তুমি এক্সিকিউট করবে। তো ঠিক আছে, দেখো শুরুতেই যেটা বলি সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে, আমি আরেকটা ধারণা দিই, সেটা হচ্ছে মার্কেটিং কিন্তু দুই ধরনের, একটা ফিজিক্যাল আর একটা হচ্ছে ডিজিটাল। ফিজিক্যাল হচ্ছে তুমি কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস নিয়ে ডোর টু ডোর, মানে ডোর টু ডোর যাচ্ছ, বা একটা আউটলেট থেকে আরেকটা আউটলেটে যাচ্ছ, বা সহজ ভাষা যেটা বলা যেতে পারে যে একটা দোকান থেকে আরেকটা দোকানে যাচ্ছ, তখন সেটা হচ্ছে ফিজিক্যাল মার্কেটিং। তুমি তোমার প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছ তাদেরকে, তুমি তাদেরকে আম, মানে তোমার প্রোডাক্টের বিভিন্ন গুড সাইডগুলো তুমি তাদেরকে বলছো, তোমার প্রোডাক্টটা কীভাবে বাজারে বেটার সেটা তুমি জানাচ্ছ। এগুলোকে বলা হচ্ছে ডিজিটাল, মানে এগুলোকে বলা হচ্ছে ফিজিক্যাল মার্কেটিং, অর্থাৎ তুমি সশরীরে হাজির হচ্ছ। কিন্তু ডিজিটাল মার্কেটিং যেটা, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ে যেটা হয় যে আমরা আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো নিয়ে ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল ডিভাইসেস, বিশেষ করে ইন্টারনেট, মোবাইল ফোন, এরপরে রয়েছে মানে কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, এইগুলোর মাধ্যমে আমরা যেভাবে মার্কেটিংটা করি, আমাদের ওয়েবসাইটের থ্রুতে আমরা যেভাবে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলোকে মানুষের সামনে, আমাদের কাস্টমারদের সামনে ওয়ার্ল্ড ওয়াইড, এমনকি লোকালি আমরা যেভাবে উপস্থাপন করি, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সাপোজ তোমার একটা প্রোডাক্ট রয়েছে, যেমন এটা হতে পারে যেই
তোমার একটা প্রোডাক্ট রয়েছে, যেমন ধরো সাপোজ একটা মোবাইল কোম্পানির মালিক তুমি, বা তোমার মোবাইল তুমি তৈরি করো। তো সেক্ষেত্রে যারা হয়তো তোমার এই মোবাইল যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা তুমি সেল করবে, তো সেক্ষেত্রে তোমার একটা ওয়েবসাইট থাকা লাগবে, এবং এই ওয়েবসাইটটা এমনভাবে অপটিমাইজ করতে হবে যাতে করে এটা তোমার তুমি যাদের কাছে বিক্রি করবে তোমার প্রোডাক্ট অর্থাৎ মোবাইলটা, সেটা যেন তারা যখনই যে মানে ইন্টারনেটে ঢুকবে তাদের সামনে যেন তোমার প্রোডাক্টের তোমার ওয়েবসাইটটা আসে, বা তারা যখন মোবাইল কেনার জন্য সার্চ করবে তখন যাতে করে তোমার ওয়েবসাইটটা সামনে আসে, এবং তারা যেন তোমার ওয়েবসাইটের থ্রুতে তোমার প্রোডাক্টটা কিনে। তো এইরকম একটি ব্যবস্থা করার নামই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু এই ব্যবস্থাগুলি করা হয়ে থাকে। অর্থাৎ সার্ভিস এবং প্রোডাক্টগুলিকে অডিয়েন্স বা ট্রাফিক বা তোমার কাস্টমার, তোমার যে পোটেনশিয়াল কাস্টমার রয়েছে তাদের কাছাকাছি পৌঁছে দেওয়াটাকেই বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের যে পর্যায়গুলি, সেই পর্যায়গুলি সম্পর্কে আমি একটু ধারণা দেই, এবং পরবর্তীতে এগুলি স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় সেটা আমরা জানবো। যেমন দেখো, শুরুতেই রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে তুমি তোমার ওয়েবসাইটকে সকল পোটেনশিয়াল কাস্টমারদের সামনে ভিজিবল করে তুলবে, এবং তারা যখনই সার্চ দেবে কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে ইন্টারনেটে, তখন যাতে করে তোমার প্রোডাক্টটি সামনে আসে সেরকম একটি ব্যবস্থা করা। এরপরে রয়েছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা হচ্ছে পেইড মার্কেটিং সাধারণত বলা হয়, অর্থাৎ টাকা গুগলকে দিবা এবং গুগল তোমার ওয়েবসাইটটাকে মানে তোমার পোটেনশিয়াল কাস্টমারদের সামনে তুলে ধরবে। এরপর রয়েছে কন্টেন্ট মার্কেটিং, অর্থাৎ তুমি একটা কন্টেন্ট লিখবে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে, তোমার যে প্রোডাক্ট মোবাইল ফোন, সেই মোবাইল সম্পর্কে তুমি একটা ভালো ভালো মানে ভালো ভালো বৈশিষ্ট্যগুলি উপস্থাপন করে একটা কন্টেন্ট লিখবে, এবং সেই কন্টেন্টটা তোমার অডিয়েন্স যখন সার্চ করবে কোনো একটা বিষয় সম্পর্কে, ওই মোবাইল ফোন সম্পর্কে, সেই প্রবলেম সলভিংয়ের জন্য সেই কন্টেন্টটা তখন তোমার মানে তারা দেখতে পাবে শুরুতেই। এরপরে রয়েছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে অলরেডি যারা ইউটিউবে বা এই মার্কেটিং জগতে বা সেলিব্রিটি যারা, তারা তাদেরকে দিয়ে তোমার প্রোডাক্টটাকে সামনে মানে জনগণের সামনে উপস্থাপন করা, সেগুলোকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সার যে মার্কেটিং। এরপর রয়েছে কন্টেন্ট অটোমেশন, তারপরে কম্পেইন মার্কেটিং, এরপরে রয়েছে ডাটা ড্রাইভেন মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, ইমেইল ডিরেক্ট মার্কেটিং, মানে ইমেইলের থ্রুতে ডিরেক্ট মার্কেটিং বলা হয়, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ই বুক। এই সবগুলোই হচ্ছে এই ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। সুতরাং ডিজিটাল মার্কেটিং একটা মানে পুরো একটা বিষয়, এবং এর আন্ডারে যে ছোট ছোট স্টেপগুলি রয়েছে সেই স্টেপগুলি কিভাবে করতে হয় আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব, যাতে করে তোমরা খুব সহজেই মানে তোমাদের যেই পড়াশোনা, ইংলিশ লিটারেচারের যে পড়াশোনা, সেই পড়াশোনা কমপ্লিট করে তোমরা তোমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেইটা ইউজ করে, এবং পাশাপাশি এই টেকনিকগুলা, এই প্রসেসগুলো মেনটেন করে তোমরা খুব ভালো একটা চাকরি পেতে পারো, ভালো কোম্পানিতে, বড় কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে চাকরি পেতে পারো। তো সেইভাবে তোমাদেরকে আশা করি আমি কোর্সটা ডিজাইন করবো, এবং যাতে করে তোমরা সেভাবে এটা জানতে পারো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আজকে জাস্ট একটা প্রিফেস তোমাদের সামনে উপস্থাপন করলাম, এবং পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো, বা স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো তৈরি করবো, যাতে করে তোমরা জানতে পারো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এবং এই প্রসেসগুলো সম্পর্কে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন এই জাতীয় ভিডিও নিয়ে আসবো। টিল দেন।